Hello friends, so today we are going to talk about the ocular emergency and ocular injury. Let's start. Ocular emergency and injury. আচ্ছা, এখন অকুলার ইমার্জেন্সি কী কী আছে? দুই ধরনের ইমার্জেন্সি আছে, একটা হচ্ছে ট্রু ইমার্জেন্সি, একটা আছে হচ্ছে আর্জেন্ট ইমার্জেন্সি। সো ট্রু ইমার্জেন্সি কোনগুলা? যেখানে অনলি এ ফিউ আওয়ার্স ডিলে ক্যান কজ পার্মানেন্ট অকুলার ড্যামেজ। সো এগুলো হচ্ছে ট্রু অকুলার ইমার্জেন্সি। সো এখন ট্রু অকুলার ইমার্জেন্সি কী কী আছে তাহলে আমরা যদি একটু দেখি, ধরা যাক এটা হচ্ছে অরবিট, এটা হচ্ছে আইবল, এটা হচ্ছে কর্নিয়া, কনজাংটিভা, লেন্স অ্যান্ড এটা হচ্ছে সেন্ট্রাল রেটিনাল আর্টারি। তো কী কী হইতে পারে এখানে? অ্যাট ফার্স্ট অরবিটাল সেলুলাইটিস, এখানে সেলুলাইটিস হইতে পারে অরবিটে, তাহলে অরবিটাল সেলুলাইটিসের একটা এমার্জেন্সি কন্ডিশন, ট্রু এমার্জেন্সি কন্ডিশনস। দেন হচ্ছে ট্রমা টু দ্য আইবল, তাহলে কি অরবিটাল সেলুলাইটিস, ট্রমা টু দ্য আইবল। নেক্সট হচ্ছে কনজাংটিভাতে কী হতে পারে? গণকক্কাল কনজাংটিভাইটিস। কর্নিয়াতে কী হতে পারে? কর্নিয়াল আলসার। এরপর এখানে কেমিক্যাল ইনজুরি হতে পারে। এরপরে আইরিসে কী হতে পারে? অ্যাকিউট আইরাইটিস, অ্যাকিউট আইরাইটিস হতে পারে। এরপরে কী হতে পারে? সেন্ট্রাল রেটিনাল আর্টারিতে অক্লুশন হতে পারে অ্যান্ড রেটিনাল ডিটাচমেন্ট। সো দিজ আর দ্য ট্রু এমার্জেন্সি। তাহলে কী আছে? ট্রমা টু দ্য আইবল, অরবিটাল সেলুলাইটিস, গণকক্কাল কনজাংটিভাইটিস, কর্নিয়াল আলসার, কেমিক্যাল বার্ন, অ্যাকিউট আইরাইটিস, অ্যাকিউট কনজেস্টিভ গ্লুকোমা, এটা হচ্ছে ক্লোজ অ্যাঙ্গেল গ্লুকোমা, যেটা এটা হচ্ছে একটা ট্রু এমার্জেন্সি, সেন্ট্রাল রেটিনাল আর্টারি অক্লুশন অ্যান্ড রেটিনাল ডিটাচমেন্ট। নাও আর্জেন্টটা কোনগুলা? যে we should treat as soon as possible but 2 or 3 days can be tolerated to permanent damage. So these are the urgent cases. Urgent case কি আছে? acute dacryocystitis, তারপরে unilateral exophthalmos, advanced stage of glaucoma, তারপরে vitreous hemorrhage, ocular tumor and optic nerve disorder. So these are the urgent cases. Our next question, what is the effects of the blunt injury of the eyeball? ধরো যাক আইবলে কী হতে পারে? একটা ক্রিকেট বল এসে লাগতে পারে বা হচ্ছে একটা স্টোন এসে লাগতে পারে। সো দিজ আর দ্য ব্লান্ট ইঞ্জুরি। তাহলে কোশ্চেন যদি আসে যে ইফেক্টস অফ দ্য আইবল অন ব্লান্ট ইঞ্জুরি, তাহলে কী কী ইফেক্ট আছে? আমরা যদি সিরিয়ালে যাই, অ্যাট ফার্স্ট আইলিড কী হবে? যেহেতু একটা ইঞ্জুরি হয়েছে, সোয়েলিং অ্যান্ড একাইমোসিস বা ব্রুইস। তাহলে আইলিডে কী হতে পারে? সোয়েলিং অ্যান্ড একাইমোসিস। এরপরে কনজাংটিভাতে কী হতে পারে? ল্যাসারেশন হইতে পারে, অ্যান্ড ল্যাসারেশন থেকে কী হতে পারে? ওখান থেকে ব্লিডিং হইতে পারে, যার জন্য এডিমা হয়, যাকে বলা হয় কেমোসিস হচ্ছে কনজাংটিভাল যে এডিমাটা হয় সেটা হচ্ছে কেমোসিস। সাবকনজাংটিভাল হেমোরেজ হইতে পারে। কর্নিয়াতে কী হয়? কর্নিয়াতে হয় হচ্ছে অ্যাব্রেশন থেকে কী হয়? এখান থেকে ব্লিডিং হয়, যার ফলে কর্নিয়াল এডিমা ফর্মেশন হয়। দেন টিয়ার্স ইন দ্য ডেসিমেটস মেমব্রেন, দেন ব্লাড স্টেইন কর্নিয়া, অ্যান্ড ব্লাড স্টেইন কর্নিয়া হওয়ার জন্য কী হয়? ডিপ কর্নিয়াল অপেসিটি, যার জন্য ব্লাড এভিশন হইতে পারে। এরপরে কর্নিয়ার পরে কী দেখবো? কর্নিয়ার পরে আসে হচ্ছে স্ক্লেরাতে কী হয়? স্ক্লেরাল ওন্ড হয়। স্ক্লেরাতে কী হয়? পার্শিয়াল থিকনেস, স্ক্লেরাল ওন্ড। অ্যান্টেরিয়র চেম্বারে কী হয়? অ্যান্টেরিয়র চেম্বারে যেহেতু ট্রমার জন্য কী হতে পারে? ব্লাড কালেকশন হতে পারে, তাহলে ব্লাড কালেকশন ইন দ্য অ্যান্টেরিয়র চেম্বার, যাকে বলা হয় হচ্ছে হাইফেমা, তাহলে হাইফেমা হয়। অ্যান্ড এক্সুডেটস। আইরিশ, পিউপিল অ্যান্ড সিলিয়ারি বডি, এখানে কী কী ইফেক্ট হয়? আইরিশে যে ইফেক্টগুলো হয়, আইরিশে হয় হচ্ছে রেডিয়েটিং টিয়ার অফ দ্য আইরিশ, অ্যান্টিফ্লেকশন অফ আইরিশ, রেট্রোফ্লেকশন অফ আইরিশ অ্যান্ড ট্রমাটিক আইরিডেমিয়া। পিপিলে কী হতে পারে? ট্রমাটিক মাইড্রিয়াসিস অ্যান্ড মায়োসিস ডিউ টু ট্রমা অ্যান্ড রাপচার অফ দ্য পিপিলারি মার্জিন। আর সিলিয়ারি বডিতে কী হয়? ইনফ্ল্যামেটরি চেঞ্জ অফ দ্য সিলিয়ারি বডি, যাকে বলা হয় সাইক্লাইটিস। লেন্সে কী হইতে পারে? লেন্সে হচ্ছে যেহেতু ব্লান্ট ইঞ্জুরি হয়েছে, তাহলে সেখানে কনকাশন ক্যাটারাক্ট ফর্মেশন হয়, তাহলে কনকাশন ক্যাটারাক্ট। তারপর লেন্সে ইঞ্জুরির জন্য সাবলাক্সেশন, ডিসলোকেশন এবং একটা রিং ফর্মেশন হয়, রিংটার নাম হচ্ছে ভসিয়াস রিং। তো ভসিয়াস রিংটা কি? ইট ইজ এ সার্কুলার পিগমেন্টেড ইমপ্রিন্ট অফ দ্য মায়োস্ট পিউপিল অন দ্য অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য লেন্সের অ্যান্টেরিয়র সারফেসে এরকম একটা রিং ফর্মেশন হয়, পিগমেন্টেড রিং। এরপরে কী হয়? গ্লোবে রাপচার হতে পারে, গ্লোব রাপচার। ভিট্রিয়াসে কী হয়? ভিট্রিয়াসে হচ্ছে লিকুইফ্যাকশন অ্যান্ড ক্লাউডি অ্যাপিয়ারেন্স, তারপর হচ্ছে ডিটাচমেন্ট অ্যান্ড ভিট্রিয়াস হার্নিয়েশনস। রেটিনাতে হয় হচ্ছে কমোচিও রেটিনি অ্যান্ড রেটিনাল টিয়ার ডিটাচমেন্ট অ্যান্ড হেমোরেজ। করাইডে কী হয়? করাইডো সেম টিয়ার ডিটাচমেন্ট অ্যান্ড হেমোরেজ। অপটিক নার্ভে হচ্ছে অপটিক নার্ভ অ্যাভালশন, অপটিক নিউরোপ্যাথি। অপটিক নার্ভে কী হবে? অ্যাভালশন হবে এবং অপটিক নিউরোপ্যাথি হবে। আর আইওপি, ইন্ট্রাঅকুলার যে প্রেশার যেটা হবে সেটা হচ্ছে বেড়ে যাবে, এর জন্য কী হবে? ট্রমাটিক গ্লুকোমা। এই কন্ডিশনটাকে কী বলা হয়? ট্রমার জন্য যে গ্লুকোমা, এটা হচ্ছে ট্রমাটিক গ্লুকোমা। আচ্ছা, আমার নেক্সট কোয়েশ্চেন ইজ হাইফেমা জিনিসটা কি? হাইফেমা হচ্ছে ইট ইজ দ্য ব্লাড ইন দ্য অ্যান্টেরিয়র চেম্বার অফ দ্য আই। তাহলে যখন অ্যান্টেরিয়র চেম্বারে ব্লাড জমে তখন তাকে বলা হচ্ছে হাইফেমা। নাও হোয়াট আর দ্য কজেস অফ কালেকশন অফ দ্য ব্লাড ইন দ্য অ্যান্টেরিয়র চেম্বারস অর হাইফেমা?
নাম্বার 1 হচ্ছে অকুলার ট্রমা, আমরা একটু আগে দেখছি ব্লান্ট ইনজুরিতে হাইফেমা হয়েছিল, তাহলে হচ্ছে অকুলার ট্রমাতে হয়। নাম্বার 2 হচ্ছে অকুলার সার্জারি, কী সার্জারি আছে, যেমন ট্র্যাবেকুলেক্টমি অথবা আইরিডেক্টমি অথবা ক্যাটারাক্ট অপারেশন, এই অকুলার সার্জারিতে ব্লাড কালেকশন হয়। এরপরে টিউমারের মধ্যে আসছে হচ্ছে রেটিনোব্লাস্টোমা, তারপরে ইনফ্লামেশনের মধ্যে আসছে হচ্ছে হার্পেটিক ইউভিআইটিস, ডায়াবেটিস মেলাইটাস, তারপর হচ্ছে নিওভাস্কুলার গ্লুকোমা, অ্যান্ড ব্লাড ডিসঅর্ডারের মধ্যে আছে হিমোফিলিয়া অ্যান্ড পারপুরা, এছাড়াও আছে জুভেনাইল xanthogranuloma. So these are the conditions which causes the hyphema. Now what are the clinical feature? তাহলে পেশেন্ট কীভাবে আসবে হাইফেমা পেশেন্টটা? এটা হচ্ছে ফার্স্টে তার একটা হিস্টোরি থাকবে, নর্মালি যেটা দেখা যায় সেটা হচ্ছে হিস্টোরি অফ দ্য ব্লাড ট্রমা টু দ্য আই। এখন এখানে যে ব্লাডটা কালেক্ট হয়, ইট ডাজন্ট ক্লট, ইট সেটেল ইনটু দ্য অ্যান্টেরিয়র চেম্বার্স অ্যান্ড এ ফ্লুইড মেনিসকাস ইজ ফর্মড। তাহলে এখানে কি একটা ফ্লুইড মেনিসকাস ফর্ম হয় অ্যান্টেরিয়র চেম্বারে। আচ্ছা, অরিজিনাল মাইনর হাইফেমা ইজ ফলোড বাই মোর সিভিয়ার ব্লিডিং উইথিন 1 to 2 days অফ ইঞ্জুরি। তাহলে ইঞ্জুরি হওয়ার 1 থেকে 2 দিন পরে হচ্ছে সিভিয়ার ব্লিডিং হয়। ফার্স্টে মাইনর দেখা যায়, এরপরে সিভিয়ার ব্লিডিং হয়। সামটাইমস ব্লাড ইজ ক্লটেড অ্যান্ড ইন প্রেজেন্স অফ স্ফিংটেরিক টিয়ার অর আইরাইডোডায়ালাইসিস। আর এটার যে ইম্পর্ট্যান্ট ফিচার সেটা হচ্ছে 8 বল বা ব্ল্যাক বল হাইফেমা, অর্থাৎ বিলিয়ার্ড বোর্ডে যে 8 নাম্বার বল আছে ব্ল্যাক কালারের, তো ওই রকম দেখতে লাগে অনেকটা। ওয়েন দ্য ব্লাড গেটস ক্লটেড দ্য হাইফেমা অ্যাপিয়ার্স দ্য স্মল ব্ল্যাক বল অর বিলিয়ার্ড বোর্ডের যে 8 কালার বল, মানে 8 বলস আছে, সো বল নাম্বার 8-এর মতো লাগে, অ্যান্ড কজিং দ্য সেকেন্ডারি গ্লুকোমা। সো হাইফেমা থেকে কী হয়, সেকেন্ডারি গ্লুকোমা হতে পারে। না হোয়াট আর দ্য ট্রিটমেন্ট? এখন আমাদের ট্রিটমেন্ট অপশন কী কী আছে? মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে আছে অ্যাট ফার্স্ট হচ্ছে কমপ্লিট বেড রেস্ট, এরপরে কি সেডেশনের জন্য দেওয়া হয় হচ্ছে ট্যাবলেট ডায়াজেপ্রাম, একটা ট্যাবলেট রাত্রেবেলা সেডেশনের জন্য। এরপরে যাতে ইভিআইটিস না হয়, এই যে হার্পেটিক ইভিআইটিস, তো ইভিআইটিস প্রিভেন্ট করার জন্য কী দেওয়া হয়, একটা স্টেরয়েড দেওয়া হয়, কর্টিকোস্টেরয়েড আই ড্রপ, এটা হচ্ছে যাতে ইনফ্লামেশনটা প্রিভেন্ট করার জন্য। এরপরে ট্যাবলেট অ্যাসিটাজোলামাইড, অ্যাসিটাজোলামাইডের সাথে কী দেওয়া হয়, পটাশিয়াম সাপ্লিমেন্ট দেওয়া হয়। এই অ্যাসিটাজোলামাইড ইউজ করা হয় যাতে আইওপি এটা হচ্ছে ডিক্রিজ হয়। তাহলে কি এটার ডোজ হচ্ছে 4 times পার ডে। এরপরে দেওয়া হচ্ছে টিমোলল, মানে বিটা ব্লকার 0.5% আই ড্রপ, 1 ড্রপ 12 আওয়ারলি। এরপরে বাইল্যাটারাল প্যাড ব্যান্ডেজ আনটিল দ্য সার্জারি টু রেস্ট্রিক্টস দ্য অকুলার মোটিলিটি অফ বোথ আইস। সো বাইল্যাটারাল প্যাড ব্যান্ডেজ দেওয়া হয়। অ্যান্ড ওরাল ট্রানএক্সামিক অ্যাসিড, তো ট্রানএক্সামিক ইউজ করা হয় হচ্ছে যাতে ব্লিডিং মানে সেকেন্ডারি হেমোরেজটা প্রিভেন্ট করা হয়, এজন্য দেওয়া হয় ওরাল ট্রানএক্সামিক অ্যাসিড 25 mg per kg 8 আওয়ারলি, অর অ্যান্টিফিব্রিনোলাইটিক এজেন্টও দেওয়া হয়। এখন সার্জিক্যাল ট্রিটমেন্ট কী কী আছে? একটা হচ্ছে ইভাকুয়েশন অফ দ্য ব্লাড, যাকে বলা হয় প্যারাসেন্টেসিস, প্যারাসেন্টেসিস ইভাকুয়েশন অফ দ্য ব্লাড ফ্রম দ্য অ্যান্টেরিয়র চেম্বার্স। এখন এর কিছু বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে এটা কখন করবো আমরা, ইফ দ্য ব্লাড ডাজন্ট গেট অ্যাবজর্ব বাই 5 to 7 days, 5 থেকে 7 দিনের মধ্যে যদি ব্লাড স্পন্টানাসলি গেট অ্যাবজর্ব না হয়, তখন আমরা প্যারাসেন্টেসিস করবো সার্জিক্যাল ট্রিটমেন্টের ক্ষেত্রে। এছাড়াও যদি পারসিস্টেন্ট রাইজ অফ দ্য ইন্ট্রাকুলার প্রেশার বাই 3 to 7 days অ্যান্ড আর্লি সাইন অফ ব্লাড স্টেইনিং কর্নিয়াতে যদি আমরা ব্লাড স্টেইন পাই, তখন হচ্ছে আমরা প্যারাসেন্টেসিস করবো, সার্জিক্যালে যাবো। এছাড়াও কী করা হয়, লিম্বাল ইনসিশন, লিম্বালে একটা ইনসিশন দেওয়া হয়, অ্যান্ড রিমুভাল অফ দ্য ক্লটস মে বি আর্জেন্টলি রিকোয়ার্ড ইন ব্ল্যাক বল হাইফেমা। তাহলে ব্ল্যাক বল হাইফেমাতে কী করা হয়, লিম্বালে ইনসিশন দেওয়া হয় অ্যান্ড রিমুভাল অফ দ্য ক্লটস। হোয়াট আর দ্য কমপ্লিকেশন? কমপ্লিকেশনের মধ্যে আমরা আগেই দেখছি যে হচ্ছে হাইফেমা থেকে কী হতে পারে, সেকেন্ডারি গ্লুকোমা হতে পারে, দেন হচ্ছে ওখান থেকে কী হতে পারে, সেকেন্ডারি অপটিক অ্যাট্রফি, তাহলে গ্লুকোমা, অপটিক অ্যাট্রফি অ্যান্ড ব্লাড স্টেইন অফ দ্য কর্নিয়া। তাহলে এইগুলো হচ্ছে কমপ্লিকেশনস। Our next question, a patient came to you with chemical burn injury. So what are the management of a case of chemical burn injury? So chemical burn দুই ধরনের মেইনলি পেশেন্ট আসতে পারে, একটা হচ্ছে অ্যাসিড বার্ন আর অ্যালকালি বার্ন। ফার্স্ট আমরা দেখবো হচ্ছে অ্যাসিড বার্ন একটা পেশেন্টের কীরকম হয়। ফার্স্ট হচ্ছে সিমটমের মধ্যে অ্যাট ফার্স্ট হচ্ছে হিস্টোরি অফ স্প্ল্যাশিং অ্যাসিড ইনটু দ্য আই, তাহলে তার একটা হিস্টোরি থাকবে অ্যাসিড স্প্ল্যাশিংয়ের হিস্টোরি। নাম্বার 2 হচ্ছে তার আই যদি আমরা এক্সামিন করি, তাহলে কী হবে, আই হচ্ছে রেড অ্যান্ড পেইনফুল, তাহলে যেটি অ্যাসিড তাহলে ইটস মোর পেইনফুল অ্যান্ড আই বিকামস রেড উইথ ব্লাড ভিশন। সো এটা হচ্ছে তার সিমটম থাকবে। সাইনের ক্ষেত্রে দেখা যাবে তার ভিশনটা ডিক্রিজড হবে, তাহলে ভিশন ইজ ডিক্রিজড। লিডস যেটা আছে, তাহলে স্কিন অফ দ্য আই লিডস অ্যান্ড ফেস, এখানে কি থাকবে, এভিডেন্স অফ অ্যাসিড বার্ন, এখানে হচ্ছে এভিডেন্স অফ অ্যাসিড বার্ন থাকবে। এরপরে কনজাংটিভ হচ্ছে ডিফিউজলি রেড, লাইক কনজাংটিভাল কনজেশন, কনজাংটিভ হচ্ছে ডিফিউজলি রেড থাকবে। কর্নিয়া হচ্ছে গ্রে ইন অ্যাপিয়ারেন্স অ্যান্ড পিউপিল হচ্ছে স্মলার হবে। এখানে এত বেশি পেইন হয়, কখনো পেইন রিলিফের জন্য আমাদের লোকাল অ্যানেস্থেশিয়া দিতে হয়। আচ্ছা,
অ্যালকালি বার্নের ক্ষেত্রে কীরকম ফিচার থাকে, হোয়াট আর দ্য ক্লিনিক্যাল ফিচার্স অফ দ্য অ্যালকালি বার্নস? তিনটা ফেজ আছে। ফার্স্ট হচ্ছে অ্যাকিউট ফেজ। অ্যাকিউট ফেজে যেটা হয় সেটা হচ্ছে কনজাংটিভাতে কী হয়, কেমোসিস হয়, কনজেশন হয় অ্যান্ড ল্যাক্রিমেশন হয়। কেমোসিস মানে হচ্ছে এডিমা যেটা, তারপর হচ্ছে কনজেশনস অ্যান্ড ল্যাক্রিমেশনস, তারপর হচ্ছে পেরিলিম্বাল ইস্কেমিয়া। অ্যালকালি বার্নে কী হয়, পেরিলিম্বাল ইস্কেমিয়া। কর্নিয়াতে কী হয়, কর্নিয়াতে দুই ধরনের জিনিস দেখা যায়, সেটা হচ্ছে এপিথেলিয়াল ডিফেক্টস অ্যান্ড স্ট্রোমাল ক্লাউডিং। তাহলে কর্নিয়া যে এপিথেলিয়াম সেটা হচ্ছে ডিফেক্টিভ বা ড্যামেজ হয়, এবং স্ট্রোমা যেটা সেটা হচ্ছে ক্লাউডিং হয়ে যায়, অ্যান্ড ইনক্রিজড ইন্ট্রাঅকুলার প্রেশার। তাহলে অ্যাকুট ফেজে এই চারটা জিনিস হয়। আর্লি রিপারেটিভ ফেজ অর্থাৎ 1 to 3 উইক, 1 to 3 উইকে কী হয়, এটা একটু রিজেনারেট করতে থাকে, অর্থাৎ কর্নিয়া অ্যান্ড কনজাংটিভাল এপিথেলিয়াম বিগিনস টু রিজেনারেট। এ সময় কী হয়, ফর্মেশনস অফ কর্নিয়াল অপেসিটি অ্যান্ড নিওভাস্কুলারাইজেশনস। তাহলে কী হয়, ফর্মেশন অফ কর্নিয়াল অপেসিটি অ্যান্ড নিওভাস্কুলারাইজেশন, তার সাথে সাথে হয় আইরাইডোসাইক্লাইটিস। আইরাইডোসাইক্লাইটিস মানে ইনফ্লামেশনস অফ দ্য আইরিশানস সিলিয়ারি বডিজ। তাহলে আর্লি রিপারেটিভ ফেজে এটা হয়। লেট রিপারেটিভ ফেজে কী হয়, মানে 3 উইক্সের পর থেকে তার কী কী হইতে পারে, সেটা হচ্ছে ইররেগুলার স্কারিং অফ দ্য কর্নিয়া। তাহলে কর্নিয়াল স্কার ফর্মেশনস হয়, অ্যান্ড ফর্মেশন অফ দ্য ডেসিমেটোসেল। ডেসিমেটোসেলি কি, ওয়েন দ্য কর্নিয়াল এপিথেলিয়ামগুলো যখন ড্যামেজ হয় তখন ডেসিমেটস মেমব্রেনটা থাকে, তখন ডেসিমেটস মেমব্রেন ক্যান নট রেজিস্ট দ্য অকুলার প্রেশার। তাহলে কী হয়, অ্যাকুয়াসিমা যেটা সেটা হচ্ছে ডেসিমেট মেমব্রেনকে প্রোট্রুড করে একটা বালজিং তৈরি করে। এভাবে অ্যাকুয়াসিমাটা ডেসিমেট মেমব্রেনকে একটা বালজিং সৃষ্টি করে, ফরওয়ার্ড বালজিং। তো এটাকে বলা হয় ডেসিমেটোসিলি। তাহলে ডেসিমেটোসিলি হয়। এরপরে কী হইতে পারে, ড্রাই আই অ্যান্ড ক্যাটারাক্টাস চেঞ্জ। সো হোয়াট আর দ্য ট্রিটমেন্ট মোডালিটিস ইন কেস অফ কেমিক্যাল বার্ন? ফার্স্টে দেখা যায় যে এমার্জেন্সি যে ট্রিটমেন্টটা, মানে ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে ভিগোরাস ওয়াশিং অফ আই উইথ নর্মাল স্যালাইন, অথবা যদি নর্মাল স্যালাইন না থাকে তখন প্লেন ওয়াটার ফর 30 মিনিটস, অ্যাটলিস্ট আধা ঘন্টা ধরে একটু পানি দিয়ে ওয়াশ করতে হবে। নাম্বার 2, রিমুভাল অফ দ্য পার্টিকেলস কেয়ারফুলি উইথ স্টেরাইল সোয়াব স্টিক্স অর ফরসেপ। তাহলে কোনো পার্টিকেল থাকলে সেটা আমরা সোয়াব স্টিক অথবা ফরসেপ দ্বারা রিমুভাল করবো। নাম্বার 3 হচ্ছে ইভার্সন অফ দ্য আইলিড টু রিমুভ এনি রিটেইনড কেমিক্যাল। এখন আসা যাক মেডিকেল ট্রিটমেন্ট। মেডিকেল ট্রিটমেন্টে কী করা হয়, ফার্স্ট হচ্ছে ডেক্সামেথাসোন দেওয়া হয়। তো ডেক্সামেথাসোন কী করা হয়, আই ড্রপ 1% 6 আওয়ারলি অ্যান্ড আই ওয়েনমেন্ট অ্যাট বেড টাইম। এটা কী করে, এটা হচ্ছে আমাদের ইনফ্লামেশনটা কমাবে, স্টেরয়েড যেটা। এরপরে অ্যাট্রোপিন আই ড্রপ দেওয়া হয়, এটা হচ্ছে 1% 8 আওয়ারলি। এটা কী করবে, টু রিলিভ দ্য পেইন বাই সাইক্লোপ্লেজিয়া। তো সাইক্লোপ্লেজিয়ার মাধ্যমে পেইন রিলিভ করবে অ্যাট্রোপিন। এরপরে আসা যাক ক্লোরামফেনিকল আই ওয়েনমেন্ট, এটা দেওয়া হয় 8 টাইমস পার ডে, ক্লোরামফেনিকল আই ওয়েনমেন্ট। এরপরে হিলিংয়ের জন্য ভিটামিন সি দেওয়া হয়। এরপরে টপিক্যাল সোডিয়াম সাইট্রেট 10%, এটা দেওয়া হয় টু ইনহিবিটস দ্য নিউট্রোফিলিক অ্যাক্টিভিটিস। নিউট্রোফিলিক অ্যাক্টিভিটিস প্রিভেন্ট করার জন্য টপিক্যাল সোডিয়াম সাইট্রেট 10%। এরপরে দেওয়া হয় হচ্ছে টেট্রাসাইক্লিন। টেট্রাসাইক্লিন হচ্ছে টপিক্যালও আছে বা সিস্টেমিকও আছে। এটা কী করে, ইট ইনহিবিটস দ্য কোলাজিনেস এনজাইম, কোলাজিনেস এনজাইমকে প্রিভেন্ট করে টেট্রাসাইক্লিন। এরপরে টিয়ার সাবস্টিটিউটস, ড্রাই আই হয়ে যায় যেহেতু, এখানে যেহেতু ড্রাই আই হয়, তার ড্রাই আইয়ের জন্য কী করা হয়, টিয়ার সাবস্টিটিউটস ইউজ করা হয়। দেন প্রিভেন্ট অফ সিমব্লেফারন বাই কন্ট্যাক্ট লেন্স অ্যান্ড বাই সুইপিং এ গ্লাস রড কোটেড উইথ অ্যান্টিবায়োটিক অয়েনমেন্ট। এর মাধ্যমে কী হবে, আমরা সিমব্লেফারনটাকে প্রিভেন্ট করতে পারি। এরপর আসা যাক সার্জারি। মেডিকেল ট্রিটমেন্টের পর কিছু সার্জিক্যাল ট্রিটমেন্ট আছে। সার্জারির মধ্যে আর্লি সার্জারি কিছু আছে আর কিছু আছে লেট। আর্লি কেসগুলোতে কী করা হয়, সুচারিং অফ দ্য টেনেন্স ক্যাপসুল। টেনেন্স ক্যাপসুলটা কি, স্ক্লেরার বাইরে যে ক্যাপসুলটা থাকে সেটা হচ্ছে টেনেন্স ক্যাপসুল। এটি কী করা হয়, সুচারিং করা হয়। তাহলে সুচারিং অফ দ্য টেনেন্স ক্যাপসুল টু দ্য লিম্বাস টু রিস্টোর দ্য লিম্বাল ভাস্কুলারাইজেশন। দ্য লিম্বাল ভাস্কুলারাইজেশন রিস্টোরের জন্য কী করা হয়, সুচারিং অফ দ্য টেনেন্স ক্যাপসুল টু দ্য লিম্বাস। নাম্বার 2, লিম্বাল স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন ফ্রম দ্য পেশেন্টস আদার আই। অন্য আই থেকে কী করা হয়, লিম্বাল স্টেম সেল ট্রান্সপ্লান্ট করা হয়। এরপর লেট সার্জারির মধ্যে কী আছে, রিলিজ অফ দ্য ব্যান্ডস অ্যান্ড অ্যাডহেশন, রিলিজ অফ ব্যান্ডস অ্যান্ড অ্যাডহেশন। নাম্বার 2 হচ্ছে কনজাংটিভাল অ্যান্ড মিউকাস মেমব্রেন গ্রাফট। নাম্বার 3 হচ্ছে কারেকশন অফ দ্য আইলিড ডিফর্মিটি, অ্যান্ড নাম্বার 4 হচ্ছে কেরাটোপ্লাস্টিস। আচ্ছা, নাও দ্য কমপ্লিকেশনস। হোয়াট আর দ্য কমপ্লিকেশনস আফটার কেমিক্যাল বার্ন ইঞ্জুরি? তাহলে কমপ্লিকেশন কী আছে, একটা হচ্ছে সিমব্লেফারন। তাহলে একটা কি, সিমব্লেফারন। সিমব্লেফারনটা কি, সিমব্লেফারনটা হচ্ছে, এটা হচ্ছে বালবার কনজাংটিভা, এটা হচ্ছে পালপেব্রাল কনজাংটিভা। সো এটা কি, যদি অ্যাডেশন হয়ে যায়, পার্শিয়াল আর কমপ্লিট অ্যাডেশন উইথ দ্য পালপেব্রাল কনজাংটিভা অফ আইলিডস টু দ্য বালবার কনজাংটিভা অফ দ্য আইবলস। সো এই কন্ডিশনটা হচ্ছে সিমব্লেফারন। তাহলে সিমব্লেফারন হতে পারে, মানে দুইটা কনজাংটিভা অ্যাডেশন হতে পারে। তারপর হচ্ছে একট্রোপিয়ন। একট্রোপিয়ন কোনটা, আউটওয়ার্ড রোলিং অফ দ্য আইলিডস। তারপর হচ্ছে এন্ট্রোপিয়ন। এন্ট্রোপিয়নটা কি, ইনওয়ার্ড রোলিং অফ দ্য আইলিডস। এরপর হচ্ছে ট্রিকিয়াসিস। ট্রিকিয়াসিস কি, ইনওয়ার্ড মুভমেন্ট অফ দ্য আইল্যাশেস।
তাহলে ট্রিকিয়াসিস হইতে পারে। এরপরে কী হইতে পারে, পারফোরেশন অফ দ্য কর্নিয়া, কর্নিয়াটা পারফোরেট হইতে পারে অ্যান্ড ইটস সিকুয়েল। কর্নিয়া পারফোরেট হলে সাথে সাথে কী কী জিনিস হয়, ফার্স্ট হচ্ছে আইরিশটা কী হয়, এখানে আইরিশ আর সিলারি বডি, এখানে কী হয় ইনফ্লামেশন হয়, তাহলে আইরাইডোসাইক্লাইটিস, এর মাধ্যমে কী হয় আইরিশ প্রোল্যাপস। এরপরে এন্ডোফথ্যালমাইটিস অ্যান্ড প্যানঅফথ্যালমাইটিস। এন্ডোফথ্যালমাইটিসটা কি, এন্ডোফথ্যালমাইটিস হচ্ছে যদি ইনার টু লেয়ার্স, এই দুইটা লেয়ার অর্থাৎ কোরয়েড আর হচ্ছে রেটিনা, এই দুটো লেয়ারে যদি ইনফ্লামেশন হয় সেটা হচ্ছে এন্ডোফথ্যালমাইটিস। প্যানঅফথ্যালমাইটিস কি, আউটার 3 লেয়ার্স উইথ টেনন্স ক্যাপসুল, তাহলে স্ক্লেরার বাইরে যে ক্যাপসুলটা থাকে সেটা হচ্ছে টেনন্স ক্যাপসুল, যদি সবগুলো হলে তাহলে হচ্ছে প্যানঅফথ্যালমাইটিস। সো দিস আর দ্য কমপ্লিকেশনস অফ দ্য কেমিক্যাল বার্নস। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের মতো, থ্যাংক ইউ অল।